দাবি ছিল 28 জন নিরীহ পর্যটক বিরুদ্ধে লড়াই নামে মানুষের মনে প্রশ্ন হয়েছিল যে লাখো লাখো কোটি কোটি মানুষকে নরেন্দ্র মোদী ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। ব্যাংকের লাইনে গরিব মানুষ, অসংখ্য মানুষ নানাভাবে লাইনের মধ্যে দাঁড়িয়ে মৃত্যুবরণ করছেন। দিনের পর দিন টাকা পাল্টানোর জন্য ব্যাংকের লাইনে মানুষ জিজ্ঞাসা করেছিল কেন 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 আমাদের এই টাকা পরিবর্তন করার নাম করে মানুষের জীবন নিয়ে নরেন্দ্র মোদী সাহেব গোটা ভারতবর্ষের মানুষকে নিয়ে এই ছেলে মানুষই খেলা খেলছেন। তখন দিল্লি থেকে গোটা ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেওয়া হলো, কি জানিয়ে দেওয়া হলো, যে আমাদের ভারতবর্ষের এই টাকা পাল্টানোর পর আর সন্ত্রাসবাদী সংগঠন থাকবে না। গতকালকে আমাদের দেশে ভূস্বর্গ বলে পরিচিত কাশ্মীরের পেহেলগামে যে নৃশংস বর্বরতম ঘটনা সংঘটিত হয়েছে তার নিন্দা জানিয়ে আমাদের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি আমরা মিছিলকে মৌন মিছিলে পরিণত করেছি এবং আমরা মনে করছি যে আমরা শুরুতেই মিছিলের শুরুতে এবং মিছিলের শেষে গতকালকের হামলায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নীরবতা পালন করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সরকার যেন তাদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা দিয়ে দ্রুত সুস্থ হওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে। যারা নিহত হয়েছেন শুধুমাত্র তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমাদের কথা, আমাদের দাবি শেষ হতে পারে না। আমাদের তার সঙ্গে দাবি হচ্ছে যে রাজ্যে যত জনসংখ্যা তার থেকে বেশি সামরিক বাহিনীর সংখ্যা, আমাদের দেশে সবচেয়ে বেশি সামরিক বাহিনীর লোক যে রাজ্যে নিয়োগ থাকেন সে রাজ্যটার নাম হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীরে কি করে সন্ত্রাসবাদীর দল কোথায় থেকে এলো, কি করে তারা হামলা সংগঠিত করলো, আর হামলা সংগঠিত করে তারা কি করে এখান থেকে পালিয়ে যেতে পারলো, এই প্রশ্ন গোটা ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও। 2016 সালে যখন নিরাপত্তার গাফিলতি রয়েছে, অন্তত ঘটনার পর আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে যারা বিশেষজ্ঞরা আছেন, নিরাপত্তা ক্ষেত্রে যারা বিশেষজ্ঞরা আছেন, তারা এই ঘটনাগুলো পরিষ্কার সামনে আজকে মিডিয়ার সামনে বলছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেখানেই দুর্বলতা থাকুক, যেখানেই ব্যর্থতা থাকুক, আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষতাকে, সার্বভৌমত্বকে আমরা যেন রক্ষা করতে পারি। তার জন্য আমরা ডিওয়াইএফআই এবং টিওএফ আজকে আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল 3 দফা দাবিতে ডিএম চলো কর্মসূচি, এটাকে আমরা পরিবর্তন করেছি। কিন্তু আমরা মনে করি সাম্রাজ্যবাদের মদতপুষ্ট, সাম্রাজ্যবাদের জঠর থেকে জন্ম নেওয়া সন্ত্রাসবাদ, মৌলবাদ, এরা যেমন সভ্যতার শত্রু, তাদের বিরুদ্ধে যেমন আমাদের